প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 124 পৃষ্ঠার যে এটা আসলে পরিমাপ অধ্যায়ের মধ্যেই পড়ে, আয়ত বর্গ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, আয়ত মানে হচ্ছে যে এই বিপরীত বাহুগুলো, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটার সমান হবে, আর এই পাশের এই বাহুটা আর এই বাহুটার সমান হবে। অর্থাৎ এই দুটোকে আমরা দৈর্ঘ্য বলি আর এই দুটোকে আমরা বলি প্রস্থ। আর বর্গ মানে হচ্ছে যার চতুর্সাইডই সমান হবে, অর্থাৎ এর প্রস্থ বলে কিছু নেই, সবগুলোকেই দৈর্ঘ্য ধরতে হবে। যেমন এটাও 4 সেমি, এটাও 4 সেমি। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো এখানে বলা হচ্ছে প্রতিটি আকৃতিতে কয়টি 1 সেন্টিমিটার রয়েছে। তো আসলে এখানে ছোট মোটো অনেক কিছু আছে, এত কিছু কাহিনীর দরকার নেই। আয়তের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই যে এইখানে আমি যদি এটাকে দৈর্ঘ্য ধরি, বড়টাই সাধারণত দৈর্ঘ্য ধরা হয়, আর প্রস্থ হচ্ছে 3, তাহলে এই দুটো গুণ করলে 3×5 = 15। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটাকে যদি দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার লিখতে হয়, মিটারে থাকলে বর্গ মিটার লিখতে হয়, এককটাতে বর্গ কথাটা আসবে। আর বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো, প্রথমে তারা আয়তের ক্ষেত্রফলের সূত্রই লিখেছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ, কেননা আয়ত এক ধরনের বর্গ বলা হয়, বড় ক্লাসে গিয়ে তোমরা শিখবে। তো আমরা নর্মালি কিন্তু বর্গের ক্ষেত্রফল এটাই লিখবো, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, কেননা বর্গের আসলে চতুর সাইড গুলো যেহেতু সমান, এটা প্রস্থ বলা হয় না। তাহলে 4×4 দিলে 4×4 = 16 বর্গ সেন্টিমিটার, এটাই এখানে করে দেওয়া হয়েছে। আয়তের ক্ষেত্রফল সমান এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে এটা বর্গ সেন্টিমিটার লিখতে হবে, 15 বর্গ সেন্টিমিটার। আর ওই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 4×4, কেননা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। হ্যাঁ, 4×4 = 16 বর্গ সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রফল দ্বয়ের পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা। তো বিয়োগ করে আসবে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটি আয়তক্ষেত্রের চেয়ে এই চিত্রের ক্ষেত্রে 1 বর্গ সেন্টিমিটার বড়, যেহেতু পার্থক্য আমরা বের করেছি। এরপরে 125 পৃষ্ঠায় যেটা আছে, নিচের ডটযুক্ত কাগজ ব্যবহার করে 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতিটি তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ইচ্ছে মতো আরো কিছু ক্ষেত্রফলের আকৃতি তৈরি করি। তো এগুলো প্রতিটা দেখো, এদিকেও 1 সেন্টিমিটার, এদিকেও 1 সেন্টিমিটার। তো এটা আমি যদি বর্গ ধরি তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে 1×1 করলে 1 বর্গ সেন্টিমিটার হচ্ছে এটা ক্ষেত্রফল, এই যে হলুদ অংশটা। তো 7 মানে হচ্ছে এরকম 7টা ঘর আমাদের নিতে হবে। তো এইখানে একটা ওরা করে দেখিয়েছে, 1 2 3 4 5 6 7 একটা আকৃতি। তুমি চাইলে বিভিন্ন আকৃতি করতে পারো, যেমন টি আকৃতি, এল আকৃতি। আমি একটা জাস্ট করে দেখাই। আমি যদি এল আকৃতি করতে চাই, দেখো 1 2 3 4 5 6 7, এই 7টাকে আমি ধরো যে এইভাবে রং করে দিলাম। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর এইখানে আরেকটা নাও 7। তাহলে এই টোটাল কিন্তু 7 বর্গ সেন্টিমিটার হয়ে গেল একটা এল আকৃতি। একইভাবে টি আকৃতি করতে পারো, এদিকে কয়েকটা নিলা, এদিকে কয়েকটা, মোট যেন 7টা হয়। এটা আমি আর দেখাচ্ছি না। এবার নিচের আমরা কিছু ইয়েতে যাই, এগুলো সূত্র, এগুলো মুখস্থ রাখতে হবে। এক এওর সমান হচ্ছে 100 বর্গমিটার। হ্যাঁ, মানে এওরটা একটা বর্গমিটারের চেয়ে বড় একক। এরপরে আরেকটা একক আছে, সেটা হচ্ছে 1 হেক্টর। এওরের চেয়ে হেক্টর কিন্তু আরো বড়। 1 হেক্টর সমান দেখো 10,000 বর্গমিটার। আর এইখানে একটা সূত্র আছে, 1 বর্গ কিলোমিটার সমান হচ্ছে 1 2 3 4 5 6, একের পরে 6টা শূন্য, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ বর্গমিটার। তো এটা বের করার খুব একটা সহজ দেখো বিষয় আছে, যে তোমার সূত্রটা যদি মনে না থাকে, ধরো 1 বর্গ কিলোমিটার সমান হচ্ছে কত বর্গ মিটার। তো প্রথমে বর্গটাকে বাদ দিয়ে ধরো যে 1 কিলোমিটার সমান কত মিটার, এটা জানলেই কিন্তু আমি দেখো বের করাটা শিখিয়ে দিতে পারবো। তো এটা আমরা এই যে ঘর কেটে দেখিয়েছিলাম, যে প্রথমটা হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, এটা হচ্ছে মিটার, লিটার, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এইটা হচ্ছে আমার কিলো, কিলো, হেক্টো, ডেকা, আর এইটা হচ্ছে মিটার। তাহলে এই কিলো থেকে মিটার দেখো 3টা ধাপ, এই ঘরটা বাদ দিয়ে 1 2 3, 3 ধাপ হলে একের পরে 3টা শূন্য। ঠিক যখনই এটাতে বর্গ চলে আসবে, তখন এই জিনিসটা 1000 হোক, 100 হোক, 10 হোক, দুইটা লাগবে, গুণ করতে হবে। অর্থাৎ দেখো, এখন আমি বলবো যে 1 বর্গ কিলোমিটার সমান, তাহলে 1 কিলোমিটারে ছিল 1000 মিটার, আর বর্গ হলে এখানে দুইটা 1000 দিতে হবে। এই 1000 গুণন 1000 বর্গ মিটার। তাহলে দেখো, এই যে 3টা আর 3টা 6টা শূন্য, এটা গুণ করে দিলে যেটা হবে, 1 গুণ করলে একই হয়, 1 2 3 4 5 6,
এত বর্গ মিটার, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ বর্গ মিটার। এই সূত্রটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে 1 এওর হলো 100 বর্গ মিটার। এই যে এই সূত্রটাই, এগুলো কিছু নেই, ওই সূত্রগুলো মাথায় রাখলেই এগুলো আর সমস্যা না। এরপর 126 পৃষ্ঠা, 126 পৃষ্ঠা যেটা বলেছে 1 হেক্টর সমান কত এওর। আমি এটা আগে লিখে রেখেছি 100 এওর। এটা কিভাবে আসে দেখো, আমি এই এই সূত্র দুটো দেখে বের করতে পারবো যে 1 এওর সমান ছিল, আসলে তোমরা অত বের করতে পারবে না, মুখস্থই রাখতে হবে। 1 এওর সমান 100 বর্গ মিটার। আরেকটা আবার ছিল 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তো এখন আমি দেখো এওর আর হেক্টরের সূত্রটা চাচ্ছি, যে এখানে এওর আর হেক্টর। তাহলে বিষয়টা এরকম যে 1 এওর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার, আর 1 হেক্টর সমান হচ্ছে আহ সরি 1 এওর সমান 100 বর্গ মিটার, আর 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তো এখন আমি জানতে চাই 1 হেক্টর সমান কত এওর। তো এই এওরটাকে দেখো ডানে ফেলে যদি আমি এইভাবে সাজাই যে 100 বর্গ মিটার সমান 1 এওর। তো ঐকিক নিয়মে প্রথমে 1 বের করি, 1 বর্গ মিটার সমান 1/100 এওর। এরপর এই যে 10,000 বর্গ মিটারে আমি বের করবো এখানে, তো এই হচ্ছে 10,000 বর্গ মিটার, এটা উপরে যাবে, তাহলে 1 গুণন এই হলো 10,000/100। এখানে দুটো শূন্য দেখো কেটে দিলাম, তাহলে 100 থাকলো, 100 গুণন 1, নিচের একের কোনো দাম নেই, তাহলে 100 এওর। আর এই যে 10,000 বর্গ মিটার মানে কিন্তু 1 হেক্টর। তাহলে এই যে সূত্রটা চলে আসলো, 1 হেক্টর সমান 100 এওর। তো তোমরা এইভাবে বের করতে পারবে না, মুখস্থই রাখতে হবে। আর এই যে বর্গ কিলোমিটারের সূত্রটাও বের করা যায়, আসলে মুখস্থই করে রাখবে। 1 বর্গ কিলোমিটার সমান হচ্ছে 100 হেক্টর। এরপরে এইখানে কিছু কিছু জিনিস আছে যে এই আকৃতিগুলোর আসলে ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে যে 2 নম্বরটা আছে যে ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার, এই যে এটা, এটি কত ভাবে হিসাব করা যায় তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এটির ক্ষেত্রফল বের করতে আয়তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি, অনেক কিছু বলেছে। তো সেক্ষেত্রে এটা আমি তোমাদের 2 ভাবে দেখাতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা একটু নিই। হ্যাঁ, এটা 2 ভাবে বলতে আমি দেখো প্রথমত এই চিত্রটাকে আমি একটু খাতায় তুলি, এটা 2 নম্বর ছিল। আনুমানিক একটা চিত্র আঁকছি আমি, এইভাবে, এইরকম, এইরকম, এইভাবে উঠে এসছে। তো এইখানে দেওয়া আছে 2.5 মিটার, আর এই অংশটার মাপ দেওয়া আছে 3 মিটার, আর এইটা দেওয়া আছে 3.5 মিটার, আর এই দিকটা আছে 2 মিটার, আর এইটা হচ্ছে 6 মিটার, 6 মিটার, আর এই মাপটা আছে 5 মিটার, 5 মিটার। তো দেখো আমি যদি এইখানে একটা দাগ কেটে নেই, এই, তাহলে এটা কিন্তু এর সমান হবে। অর্থাৎ এইটা আমি 1 নম্বর আয়ত দিলাম, তাহলে আর এটা দিলাম 2 নম্বর। 1 নং আয়তের ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এমন একটা মজার বিষয়, তুমি যদি বলো এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাও হবে, অথবা এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাও হবে, তবে সাধারণত দৈর্ঘ্যটাকে বড় ধরা হয়। তো সেক্ষেত্রে এই 5 মিটার কিন্তু আসলে এই এতটুকু, এটা না, আমরা এই যে এতটুকু দেখবো যেটা 3 মিটার দেওয়া আছে। তাহলে এই দৈর্ঘ্য দেখো 3 মিটার, আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তাহলে হচ্ছে 3 গুণন 2.5, আর এককটা হয়ে যাবে বর্গ মিটার, ক্ষেত্রফলের এককটা বর্গ হয়। তো এটা আমরা যদি গুণ করি, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 2 = 6, আর 1 = 7, 1 × 7.5 বর্গ মিটার। এবার এই দ্বিতীয় আয়ত যেটা আছে 2 নং আয়তের ক্ষেত্রফল, তো এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে এটা 6, 6 মিটার। হ্যাঁ, তো এটা যদি দৈর্ঘ্য হয় আর এইটা আমরা প্রস্থ, তাহলে 6 × 2, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 6 × 2 বর্গ মিটার, তাহলে 6 × 2 = 12 বর্গ মিটার। এখন এই সম্পূর্ণ জিনিসটার ক্ষেত্রফলের জন্য আমাদের এই দুটো যোগ করতে হবে। অতএব মোট ক্ষেত্রফল এই 7.5 যোগ হচ্ছে 12 বর্গ মিটার। ওকে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তাহলে 19.5 বর্গ মিটার।
এটা আমি একটা উপায় দেখালাম। তো ওইখানে যেহেতু আরো উপায় চাওয়া হয়েছে, সেক্ষেত্রে দেখো আরেকটা উপায় হচ্ছে, কারণ এই উপায়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই 5-এর যে মাপ এটা কাজে লাগেনি। তো আমি যদি এখন এটা জাস্ট মৌখিক ভাবে দেখাই যে এই দাগটা যদি টেনে দিই, তাহলে এই যে এটা একটা আয়ত, এটাকে যদি আমরা 1 নং দিই, আর এই পাশের এই অংশটা একটা আয়ত, এটা 2 নং। তো আমি দেখাচ্ছি যে অ্যান্সার আসলে একই হবে। হুম। তো এখন এই যে 1 নং আয়তের ক্ষেত্রফল হবে, দেখো দৈর্ঘ্য হচ্ছে এই পুরোটা 5 আর প্রস্থ হচ্ছে 2.5। তাহলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। তাহলে 5×25 = 125, 12.5 বর্গ মিটার। আর এই পাশে আমাদের এই যে এইটুকু অংশ ধরতে হবে। হ্যাঁ, এইটুকু অংশের দেখো দৈর্ঘ্য কিন্তু এটা 6, যেহেতু পুরোটা এটা আমরা নেব না, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে এই 2 নং আয়তের দৈর্ঘ্য হচ্ছে 3.5 গুণন 2। তাহলে এটা হচ্ছে 7 আসবে, 0.0 আসবে, জিরোটা বাদ যাবে, দশমিকও বাদ, তাহলে 7 বর্গ মিটার। এবার এই দুটো যদি যোগ করি তাহলে দেখো ওই একই রেজাল্ট হবে। এই যে 12.5 যোগ হচ্ছে 7, 7.0 বসিয়ে দাও, 5, 7 আর 2 9, এই যে 19.5। এই দুই ভাবে কিন্তু আমরা এটা হিসাব করতে পারবো। তো এটা হয়ে গেল। নেক্সট এখানে আরো কিছু ছবি আছে, দেখো রাফির ঘরের ক্ষেত্রফল। তাহলে এটা সিম্পল একটা আয়তাকার ঘর, যেহেতু এই দিকটা আমি যদি দৈর্ঘ্য ধরি আর এই দিকটা প্রস্থ ধরি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই আমাদের এই ঘরের ক্ষেত্রফল চলে আসবে। তো ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 7.5 গুণন প্রস্থ হচ্ছে 5, আর এককটা হয়ে যাবে মিটার, মিটার গুণ করলে বর্গ মিটার। তো 5×5 = 25, 5 হাতে 2, 5×7 = 35, 36, 37, আর ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, তাহলে 37.5 বর্গ মিটার। এটাই কিন্তু এটার উত্তর। এরপর নিচে আরো কিছু ছবি দেওয়া হয়েছে, এই যে এই ক্ষেত্রগুলোর দেখো ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তো আমরা সেগুলো একটু তোমাদের করে দেখাতে চাই। সেক্ষেত্রে আমাদের ছবিটা একটু রাফলি আমরা এঁকে নিই। 3-এর যে 1 নম্বরটা ছিল, এটা ইউ আকৃতির একটা ছবি, এইরকম ভাবে আসছে, এই এইভাবে এটা আসছে, এইভাবে আনুমানিক জাস্ট এরকম ছিল। তো এই দিকটা দেখো 20 মিটার দেওয়া আছে, আর এই পাশটা আছে 40 মিটার। তারপরে এই দাগটা দেওয়া আছে 20 মিটার, আর এই পাশটাও 20 মিটার। এইটা হচ্ছে 15 মিটার, আর এইটা হচ্ছে 55 মিটার। এই, তো এইটাকে আমরা দেখো হ্যাঁ কিভাবে করতে পারি। তো ফাঁকা জায়গা রেখে আসলে করা যাবে না, যার কারণে এইটা আমরা দেখো ডট 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 দিয়ে এইভাবে বা স্কেল দিয়ে যোগ করে দাও। তাহলে এটাকে আমরা 1 নং দিলাম এই আয়তটা। তারপর এইটা যোগ করে দাও, আর তাহলে যে কোনো এটা 2, এটা 3, বা এটাই 2, এটা 3 দিলাম। এই 3টা আমরা আয়তক্ষেত্র পেলাম। এখন আমরা দেখো এইভাবে 1 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বড়টা দৈর্ঘ্য ধরবো, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তার মানে 40 গুণন 20 বর্গ মিটার। তাহলে হচ্ছে 800, 800 বর্গ মিটার। এরপর আমরা 2 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। তো এর ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য কিন্তু এই যে এটা যেহেতু 40, এটাও 40 হবে, হ্যাঁ, আর প্রস্থ হবে 15। তাহলে দেখো 40 গুণন 15 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে 600 বর্গ মিটার। আর 3 নম্বর যে আয়তটা আছে, আমরা সেটার ক্ষেত্রফল বের করি। 3 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইটা দেখো, আমি যদি চাই যে এইটাকে আমি দৈর্ঘ্য ধরবো, তাহলে এই যে মাপটা দেওয়া আছে দেখো 20, বা এটা প্রস্থ ধরি আর এইটাকে দৈর্ঘ্য ধরি, যে কোনো একটা ধরা যায়। তো এই মাপটা আসলে কত হবে দেখো, এটা হচ্ছে আমাদের 40 দেওয়া ছিল এই পুরোটা, আর এইখান থেকে এতটুকু অংশ যেহেতু 20, তাহলে এই 40 থেকে 20 বাদ দিলে কিন্তু এই অংশটা হবে। সো এর দৈর্ঘ্য হবে আমাদের 40 বিয়োগ 20, এটা দৈর্ঘ্য, গুণন প্রস্থ হবে এই যে এই মাপটা হচ্ছে প্রস্থ, এটা 20। তো এটা বিয়োগ করে আসবে 20, 20 গুণন 20 করলে 400 বর্গ মিটার। এবার এই সবগুলো যোগ করলে আমরা মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। মোট
ক্ষেত্রফল 800 গুণন 600 যোগ হচ্ছে 400 এত বর্গ মিটার। তাহলে এদিকে হচ্ছে 1000, তাহলে 1800 বর্গ মিটার। এটি কিন্তু আমাদের এই 1 নম্বরটার অ্যান্সার। এরপর 2 নম্বর যে চিত্রটা ছিল, একটা সিঁড়ির মতো দেখো চিত্রটা দেওয়া আছে, এই যে সিঁড়ি। তো এটা আমরা চেষ্টা করি একটু আঁকা। প্রথমত দেখো এইখান থেকে এই লম্বা একটা দাগ দেওয়া আছে, এইখান থেকে একটু ভেঙে দেওয়া আছে, তারপর এরকম এইরকম 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 এই এইভাবে সিঁড়িটা করা আছে। ওকে, এইখানে সিঁড়ির যে মাপগুলো দেওয়া আছে, এই মাপটা হচ্ছে 1 কিমি, 1 কিমি, এই যে এইটা। তারপরে এই লম্বাটা হচ্ছে 5 কিমি, 5 কিমি। এই যে এই অংশটাও দেখো 1 কিমি, 1 কিমি। এটাও 1 কিমি লেখা, 1 কিমি। এটাও হচ্ছে 1 কিলোমিটার, আর এই অংশটা হচ্ছে 2 কিলোমিটার, আর নিচের এই পার্টটা হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। তো এটাকে আমরা দেখো 4টা অংশে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে এই যে এইভাবে যদি স্কেল দিয়ে যোগ করে দিই, এটাকে 1 নং আয়ত দিলাম, এইটা যোগ করে এটাকে দিলাম 2 নং আয়ত, এইটাকে যোগ করে 3 নং, আর এটা হচ্ছে 4 নং। এই 4টার ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেই পুরোটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো প্রথমে আমরা 1 নংটা বের করি। 1 নং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই যে দেখো এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য 5, আর এইটা হচ্ছে প্রস্থ, তার মানে 5 গুণন 1, আর এখানে একক হবে বর্গ কিলোমিটার। ক্ষেত্রফলের এককে সামনে বর্গ থাকবে, তাহলে 5 × 5 বর্গ কিলোমিটার। আচ্ছা, এবার 2 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এইটা। তো এইটার দেখো দৈর্ঘ্য কত হবে। তো এই যে এই মাপগুলো যেহেতু 1 করে আছে, তাহলে এই পুরোটা যদি 5 হয়, এখান থেকে 1 বিয়োগ দিলেই কিন্তু এই যে দৈর্ঘ্যটা পাবো, আর প্রস্থ তো এই 1। তাহলে 2 নং এর দৈর্ঘ্য হচ্ছে কত, 5 বিয়োগ 1, এটা হচ্ছে দৈর্ঘ্য, গুণন প্রস্থ কিন্তু এই যে এটা 1, 1। তাহলে এত বর্গ কিলোমিটার। তাহলে এটা বিয়োগ করে হবে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4 × 4 বর্গ কিলোমিটার। এরপর আমরা 3 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এইটা বের করবো। তো এই দৈর্ঘ্যটা কত হবে, দেখো এই পুরোটা হচ্ছে 5, এইখান থেকে এই যে এখানে 1 মাইনাস, আরো 1 মাইনাস, আরো 1 কমে গেল, অর্থাৎ এরকম হবে দৈর্ঘ্যটা 5 বিয়োগ 2, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই প্রস্থ কিন্তু এটাই 1 গুণন প্রস্থ। তাহলে এটা হচ্ছে 3, 3 বর্গ কিলোমিটার। এরপর এইটার যদি 4 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটার এই যে দৈর্ঘ্যটা দেখো এইদিকে দেয়াই আছে, এটা 2, আর প্রস্থ হচ্ছে 1, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 2 বর্গ কিলোমিটার। এগুলো সব যোগ করলে আমরা মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। মোট ক্ষেত্রফল তাহলে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 বর্গ কিলোমিটার। 5 আর 4 9, 9 3 12, 13 14, তাহলে 14 বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে এটার অ্যান্সার। একটু অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে, একটু টেকনিক্যালি করলে আসলে খুব একটা সমস্যা বলে আমার মনে হয় না। ওকে, আমরা এবার সি আকৃতির একটা চিত্র দেখতে পাচ্ছি, এটাই ছিল এই পেজের আমাদের লাস্ট অঙ্ক। এই যে এটা এটা আমি একটু ছবিটা রাফলি এখানে এঁকে নিই। এটা হচ্ছে 3 নম্বর চিত্রটা। তো এটা ছিল এরকম, এই 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 তারপর এটা নিচের দিকে চলে গেছে, এইভাবে আসছে, এইভাবে, এরকম, এরকম, এইটা আসছে, এটা। তো এই দিকটা আছে 36 মিটার, এইটা হচ্ছে 12 মিটার, এইখানে আছে হচ্ছে এই যে এই মাপটা হচ্ছে 24 মিটার, তারপর এই লম্বাটা হচ্ছে 48 মিটার, এই নিচটাও 48, যদিও হাতে রাখা হয়তো সঠিকভাবে আসেনি। তারপর এই যে এই জায়গাটা হচ্ছে 12 মিটার, আর এই পাশটা হচ্ছে 24 মিটার।
এই হলো মোটামুটি সব মাপ। ওকে, তো এইখানে আমরা দেখো প্রথমত এইটাকে যদি একটু যোগ করে দেই, দিয়ে এটা 1 নং আয়ত হিসেবে ধরি, খুব সহজে করা যাবে। তারপরে এইটা যোগ করে দিয়ে এটাকে 2 নং ধরলাম। তারপর এইটা যোগ করে দিয়ে এই যে এই পুরোটাকে দেখো 3 নং আয়ত ধরলাম, আর এটাকে 4 নং। তোমরা ভিন্নভাবে করতে পারো। তো আমি প্রথমে যেটা করব যে 1 নং আয়তের ক্ষেত্রফল। তো এই যে 1 নং আয়ত, এটা এই দৈর্ঘ্য হচ্ছে 36, প্রস্থ হচ্ছে 12। তাহলে 36 গুণন 12, তাহলে 6 বারং 72 2 হাতে 7, 3 বারং 36, 37 38 39 40 41 42 43, অর্থাৎ 432 বর্গ মিটার। একটা হয়ে গেল। এরপর আমরা 2 নং আয়তের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইটার বের করতে যাই। এইটা যদি দৈর্ঘ্য ধরি, এটা প্রস্থ, তাহলে 24 গুণন 12, এত বর্গ মিটার। তাহলে 4 বারং 48 এর 8, হাতে 4, 12 দুগুণে 24, 25 26 27 28 288 বর্গ মিটার। এরপর 3 নং যে আয়ত আছে তার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এটা। তো এর আমি দেখো দৈর্ঘ্য যদি এইটা ধরতে চাই, 48 কিন্তু আসলে এই পুরো মাপটা। হ্যাঁ, তো এই 48 থেকে এই যে এই অংশটার এই অংশটা সমান, যেহেতু এটা আয়ত, বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা যদি 12 হয়, এটাও 12। তাহলে এইটুক কত হবে? 48 থেকে 12 বিয়োগ দিতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 48 মাইনাস 12, গুণন প্রস্থের দিকটা কোনটা হবে। এটা যদি আমি দৈর্ঘ্য ধরি, তাহলে এটাও দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে তাহলে আমাদের এই পাশের অংশটা, এইটা। তো এটা কিন্তু আসলে এই 12 সমান হবে। এই যে এইটা যে মাপ, এটাও কিন্তু সেই মাপ। তো এটা হচ্ছে গুণন 12। এটা হয়তো আমার এই ছবিতে বোঝা যাচ্ছে না, তোমরা এইখানে যদি দেখো, এই যে এইটুক যতটুক মাপ, এটাও কিন্তু ততটুক মাপ হবে, 12। আচ্ছা, তাহলে এইটা আমরা বিয়োগ করলে পাবো 36, 36 গুণন 12। তাহলে এটা হবে 6 বারং 72 2 হাতে 7, 3 বারং 36 37 38 39 40 43, ওই 432 বর্গ মিটার। এবার 4 নং যে আয়ত আছে, এই যে এটার আমরা ক্ষেত্রফল বের করব। তো এর দৈর্ঘ্য হচ্ছে যে এটা 24, আর প্রস্থের দিক হচ্ছে এই যে এই মাপটা কিন্তু 12। হ্যাঁ, এই যে এই মাপের সমানই হবে এটা। তাহলে এটা হচ্ছে, এটা কেন হচ্ছে দেখো, এই যে এই পাশটাও 12, এটাও 12। তো এই সাইডটাও কিন্তু আসলে 12, এই যে এখানেও এটাও 12 হবে। তাহলে হচ্ছে 24 গুণন 12। 4 বারং 48 এর 8, হাতে 4, 12 দুগুণে 24, 25 26 27 28 288 বর্গ মিটার। এবার আমরা সবগুলো যোগ করে দিলে মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। মোট ক্ষেত্রফল প্রথমে ছিল 432 যোগ 288 যোগ 432, আবার হচ্ছে 288। তো এটা যোগ করো, 8 আর 2 10, 18 19 20 শূন্য হাতে 2, 8 আর 2 10 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 4 হাতে 2, 2 2 4, 4 4 8 9 10 10 আর 4 14, তাহলে 1440 বর্গ মিটার। এই আমরা হচ্ছে 126 পৃষ্ঠা পর্যন্ত আজকে ওকে করে দিলাম। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।